এত মানুষ, এত ভিড়! দূর থেকে বুঝতে পেরেছিলাম আজকের উল্টো রথটা অন্যরকম হতে চলেছে। আমরা তো পৌঁছে গেছিলাম মেছাদাতে ইস্কন মন্দিরে। তো চলো আজকে তোমাদের ঘুরে দেখাবো। রাস্তা পর্যন্ত তুলে দেয়। নমস্কার সবাইকে। তো আজকের সেই ভোর ৩টে থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সকাল ৭:১০-১৫ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি একটু থামার পর তো দুজন পড়তে এসেছিল, ওদের পড়ানোর ছুটি দিয়ে আমার বিছানার অবস্থা দেখে তো আমার মাথায় হাত। তো সোনু তো এখন লেট করে ঘুম থেকে ওঠে, তাই বিছানা তুলতেও আমার লেট হয়ে যায়। আর এইদিকে মা করে দিয়েছিল সকালে পরোটা আলু ভাজা, বড়লোকিয়া ব্রেকফাস্ট, তাই না? তো এদিকে সোনুর হোমওয়ার্ক বাকি ছিল, সেটাই করাচ্ছিলাম। তো আমি কি করি, যেদিন যে পড়াটা থাকে তার আগেই আমি করিয়ে দিই, মানে আজকে রুটিনে যা আছে স্কুল থেকে আসার পর সেইগুলোই করিয়ে দেব। তো আর সমস্যা থাকে না। তো কোনো কারণে ভুলে গেছিলাম, হয়তো করানো হয়নি হোমওয়ার্কটা, তাই জন্য রেডি হয়ে হোমওয়ার্ক করিয়েছিলাম। আর এদিকে রাস্তার অবস্থাটা জাস্ট দেখো। তো আমি তো সোনুকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। প্রচন্ড স্লিপ হয়ে আছে রাস্তাটা। কেউ যদি একবার পড়ে না, বিশেষ করে আমার তো পায়ে ব্যথা আছে, আমি পড়লে বাস হয়েই গেল। তো দেন স্কুল থেকে এসে চান টান করে ফ্রেশ হয়ে নিজের পড়াশোনা নিয়ে বসে গেছিলাম। তো একটু হঠাৎ করে খিদে খিদে পাচ্ছিল, তো তাই নিচে যাব কি রান্না বান্না হয়েছে সেটাই দেখার জন্য। আর আজ তো ছিল উল্টো রথ, তো সবই হবে নিলাম। তো এসে দেখছি সেই সকালের পরোটা আছে, আর এখানে মা করেছে গরম গরম খিচুড়ি, আর হয়েছে চালের পায়েস। তো চালের পায়েস তো আমার খুবই পছন্দের। তো এখন একটু চালের পায়েস খাবো। তো বাটিতে চামচ আর পায়েস নিয়ে ওপরে চলে এসেছিলাম। দেন আমি চলে গেছিলাম সোনুকে আনতে। স্কুল থেকে এসে দেখছি মা ছোলার তরকারি করেছে আর ভেজেছে গরম গরম পাঁপড় ভাজা। তো এই বৃষ্টি বাদল দিনের সাথে খিচুড়ি, লেবু, আর তার সাথে ছিল গরম গরম পাঁপড় ভাজা। হ্যাঁ, ছোলার তরকারিটা না হলেও হতো, বাট করেছে ক্ষতি কি। আর মা তো এখানে পুজো করবে এখন দুপুরে। মা সকালে যেমন পুজো করেছে, করে নিয়েছিল, দেন এখানে দুপুরে যেমন পুজো করছে। তো পুজো করে আমরা এখন বেরিয়ে পড়বো। কোথায় যাব তোমরা ভিডিও শুরুতে তো দেখেছো। হ্যাঁ, আমরা যাব মেছাদার ইস্কনে। তো আমরা এখানে আগে রথ টেনে নিলাম, কচি কাচাদের রথ। হ্যাঁ, তো এখানে আমাদের উল্টো রথের দিনে রথটা আরো সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। রথ টেনেই আমরা বেরিয়ে যাব। তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, প্রায় 5টা বেজে গেছিল। তো আমাদের বেরোতে বেরোতে আরো অনেকটা লেট হয়ে যাবে হয়তো। আর এইদিকে দেখো, এখানে এবারে আমাদের উল্টো রথ পুরো রোড পর্যন্ত উঠেছে। তো রথ টানার পর ছড়ানো হচ্ছিল বাতাসা। আর আমার মাকে দেখো, মা এখানে আঁচল পেতে দিয়েছে বাতাসা ধরার জন্য। আর আমিও এখানে কয়েকটা বাতাসা পেয়েছি। তো প্রসাদ নিয়ে বাড়িতে রেখে দিয়েই আমরা বেরিয়ে পড়লাম। আমরা তো রেডিই ছিলাম, তো আমরা বেরিয়ে পড়লাম মেছাদা যাওয়ার উদ্দেশ্যে। তো কেমন লাগছে আমাকে? এটা ছিল আমার উল্টো রথের দিন লুক। উল্টো রথের দিন এটা ছিল আমার লুক। তো মা আর আমি প্রায় সবুজ সবুজ পড়েছিলাম। আর এইদিকে দেখো, ইস্কনের রথ টানা হচ্ছে যেখানে আমরা যাচ্ছি। তো আমরা তো বাস থেকে দেখতে পেলাম যে হ্যাঁ, ইস্কনের রথ যাচ্ছে। তো রাস্তাতে আসার সময় অনেকগুলো রথ দেখেছি, সবগুলোর ভিডিও করা হয়নি। ভিডিও করতে করতেই বাস এগিয়ে যাচ্ছে, গাড়ি অনেকটা এগিয়ে যাচ্ছে, তাই আর রথের ভিডিও করা হয়নি। জাস্ট ভিড়টা দেখো শুধু, আর কি সুন্দর লাগছে, তাই না বলো? তো আমি তো বাস থেকে যতটা পেরেছি ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো, এর আগে কোনোদিন আমরা মেছাদার ইস্কনে আসিনি, তাই আমার আর মায়ের কারোরই রাস্তা জানা নেই। তো আমরা তো প্রথমে ইস্কনের উল্টো দিকে চলে গেছিলাম, দেন ওখানে একজনকে জিজ্ঞাসা করে তারপর এই দিকে এলাম। আর এই রাস্তা থেকে ভিড়টা জাস্ট দেখো। তো হ্যাঁ, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো হাঁটতে হবে। তো মেলা শুরু হয়ে গেছে, রাস্তার দুই দিকে বসেছে মেলা। তো আমরা রাস্তা থেকেই দেখতে পেয়ে গেছিলাম ইস্কন মন্দির।
দে রে রে আই রে মিলন তো হে আই রে। তো মাঝে তো একবার কারেন্ট চলে গেছিল, দেন সঙ্গে সঙ্গেই কারেন্ট চলে এসেছে আবার দেখো। তো চলো এবার ভেতরে যাব। আমার মা তো শুধু তাড়া দিচ্ছিল যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল। আর আমার মা তো কোথাও বেরোলে ভয়, যখন আবার একা বেরোই আমরা, মানে আমাদের সাথে বড়রা কেউ থাকে না বা জানাশোনা কেউ থাকে না, মানে যে এইসব কিছু জানে কেউ যখন থাকে না, তখন আমার মায়ের আরো ভয় বেড়ে যায়। তো এখান থেকে প্রসাদ নিয়ে নেব। তো মন্দির থেকে বেরিয়ে আসার পর, তো প্রথমবার তো এখানে এসেছি, আর আমার তো খুব ভালো লেগেছে। তো এইভাবে তো লাইন দিয়ে যেতে হবে, দেখো লাইন দিয়ে আছে সবাই। আমার মনে হচ্ছে আজকে যেহেতু ভিড় বলে তার জন্য এইভাবে লাইন দিয়ে ভগবানের দর্শন করতে হবে। বাট তখনো পর্যন্ত কিন্তু মিলন তো জগন্নাথ হে দেবের আই রথ রে এসে মিলন পৌঁছয়নি। তো হে আই রে মিলন তো আই রে মিলন তো। আর এইদিকে তো যত অন্ধকার হয়ে যাচ্ছিল, আমার মা তো শুধু তাড়া দিচ্ছে যে এক জায়গায় কেন দাঁড়িয়ে আছিস, চল এবার বাড়ি চল। আসলে দেখো, জানাশোনা তো কেউ নেই, চেনা জানা কেউ থাকলে অতটা ভয় লাগতো না। আমরাও ঠিকঠাক ভাবে চিনি না, প্রথমবার এসছি, তো একটু তো ভয় থাকবেই, এটা থাকাটাই স্বাভাবিক। তো এই যে দেখো, তখন রথ আসছে আর সামনে দেখো সবাই কি সুন্দর নাচানাচি করছে। তো আমি একটু এখানে গেছিলাম, মা আমাকে টেনে টেনে নিয়ে আসছে, বলছে এরপরে আরো ভিড় হয়ে যাবে বাসে, তখন বাসে যেতে আরো সমস্যা হবে, এখানে দাঁড়াস না, চল বাড়ি চল বাড়ি চল। আর দেখো আমরাও বাড়ি ফিরছি, আর জগন্নাথ দেবও ফিরছে। তো এই দেখো জগন্নাথ দেবের রথ আসছে এখানে, আর তার সামনে কত মানুষের ভিড়। তো তোমরা কি জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছো? আর হ্যাঁ, এই মেঝাদার ইস্কন মন্দিরে তোমরা কারা কারা এসছো? সাতটা বাজতে যায়, মানে 6:57 থেকে 6:50 থেকে ধরো না, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মানে পুরো রথ টানার জন্য বৃষ্টিটা থেমেছিল। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, খুব যে বৃষ্টি হচ্ছে তা না। তো আমরা তো নিরামিষ বিরিয়ানি খুঁজে খুঁজে পেলাম না, তো বাস পেয়ে গেছিলাম তাই উঠে গেছিলাম। তো এমন একটা সিটে প্রথমে বসেছিলাম, সেখানে জানালাটা পুরো প্লাই দিয়ে ঘেরা ছিল। তো সেই সিট চেঞ্জ করে আবার আমরা অন্য জায়গায় বসলাম, বাস একটু ফাঁকা হতে। দেন বাস প্রায় ফাঁকা হতে আমি আবারও এসে অন্য সিটে বসলাম। তো মেছাদা ঘুরে ঘুরে এসে এখানে আমরা কিনছি আইসক্রিম, ভাবা যায়। তো আর একে দেখো আমাদের জন্য অপেক্ষা করে আছে এখন, কিভাবে গ্রিলের ওপর উঠে বসে আছে জাস্ট দেখো। তো সারা মেলা তো আর ঘোরা হলো না, মেলাতে তো আমরা ঢুকতেই পারলাম না। তো তাই খঞ্চি এসে জিলিপি নিলাম। আর এই যে আমাদের এখানে রথের প্রসাদ বৌদি যে দিয়েছিল, আর গরম গরম জিলিপি, প্রসাদ, ফল, মিষ্টি সব সাজিয়ে নিয়ে আমরা বসেছিলাম। তো আমার মায়ের তাড়াতে তো আর মেলা ঘোরা হলো না, আমার মায়ের ভয়ে বলো তাড়াতে বলো মেলা তো ঘোরা হলো না। এখানে এসেই জমিয়ে খাওয়া দাওয়া করার পর মিঠিকে পড়াতে বসেছিলাম, কারণ আজকে তো আর মিঠির হোমওয়ার্ক গুলো হয়নি, তাই মিঠিকে হোমওয়ার্ক গুলো করাতে বসেছিলাম। দেন রাতের ডিনারে তো আবার স্পেশাল কিছু, তো বৌদির বাড়ি থেকে দিয়ে গেছিল, এই দেখো কত কিছু দিয়ে গেছিল, কারণ বৌদির ছিল অ্যানিভার্সারি। তো তাই বৌদির বাড়ি থেকে এত কিছু দিয়ে গেছিল, তার সাথে কেক,
পোলাও আর আরো অনেক কিছু ছিল। তো এখানে সবাই আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, বাট আমার ওই জিলিপি, প্যাড়া, ফল প্রসাদ খাওয়ার পর পেটটা ছিল একটু ভার, তাই আমি তখন খাওয়া দাওয়া করিনি। আমি যেহেতু আজ সারাদিনে তেমন পড়াশোনা হয়নি, তাই নিজের পড়াশোনা নিয়ে বসে গেছিলাম। দেন আমি যখন খেতে গেলাম তখন দেখলাম এটা পায়েস নয়, কারণ আমি প্রথমে ভেবেছিলাম এটা পায়েস, বাট এটা পায়েস ছিল না, ছিলটা কি?